কেমন লাগছে? লাইভ আসো। ও ক্যামেরা অন করা আছে, লাইভ আসো। কেমন লাগছে? খুব সুন্দর। অনেকদিন পরে ভিডিওতে আসলাম। আমি তো আসি না, সবাই বলে আমি দেখতে কি না, প্রপোজ ডে মানে কথা দেওয়া বলে। না, কথা দেওয়া না, তাহলে কি কথা নাকি? প্রমিস ডে মানে কথা ও দেওয়া। আচ্ছা 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 না না, প্রমিস মানে কথা দেওয়া, ঠিক। আমার বরটা কিচ্ছু জানে না। প্রপোজ ডে কি করে? প্রপোজ ডেতে প্রপোজ করে। তাই? হুম। ঠিক আছে, এটা করছি না। তুমি আমাকে প্রথম কি প্রপোজ করেছিলে জানো? আই লাইক ইউ। আমি ওটাই বলতে পারছি। হোয়াটসঅ্যাপে আমাকে বলেছিল আই লাইক ইউ, ব্যাস, আর কিচ্ছু বলেনি। থ্যাংক ইউ। কিন্তু আজকে তো চকলেট ডে না। রেখে দেবো আজকে তাহলে। রাখা মানে তোমার পেটে ঢুকে যাবে। আমার পেটে রেখে দেবো। ওটা বলছি 20 টাকা নিল বাবা, ওটা 20 টাকা নিয়েছে। আমি কোনোদিন কাউকে দিইনি তো। 20 টাকা নিতে আমার এটা লাইফে আমি কাউকে কোনো মেয়েকে খাওয়াইনি এরকম ক্যাডবেরি। মিথ্যা কথা কোনো বলবো মেয়েকে না। আমি ক্যাডবেরি খাওয়াইনি না, মানে আমার গার্লফ্রেন্ড এইসব তোমাকেই খাইয়েছি আমি। যদি তোমাকে যতটা আমি খাওয়াই, যদি কোনো মেয়েকে খাওয়াতাম না, কত মেয়ে পেতাম বলো তো বিয়ের আগে? যদি এরকম যদি খাওয়াতাম তোমাকে যতটা আমি খাওয়াই। বাট আমি এদিক থেকে একটু লাকি যে আমার বরের কোনো গার্লফ্রেন্ড ছিল না অবশ্যই। আমার বর কোনো মেয়ের আমি দিকে ছিলাম চোখ কিপ্টে, তুলেও তাকায়নি। আমি ছিলাম কিপ্টে। আমি খাওয়াবো মেয়েদের, আমি নিজে খেতে পারতাম না। আমাকে 20 টাকার চকলেট দিয়েছে, বিশাল। আমার কাছে না কত বড়। যাই হোক, তাহলে আজকে তো প্রপোজ ডে। আমি কোনোদিনও হাগ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, ভ্যালেন্টাইন্স ডে, এগুলো বাচ্চাদের জন্য। আমি কোনোদিন এসব মানাইনি। আর আমার বিয়ের পরে এসব কোনো ডেই পালন করা হয়নি। হয় না, আমরা রোজ ভালোবাসি, এটাই ভালো। ওই একদিন বছর একবার প্রপোজ ডে করে আর সারা বছরই করবো, এসব পছন্দ না। তো আমাকে আপনি প্রপোজ তো করতে পারতে, একটু আমাকে প্রপোজ তো করতে পারতে। তাও জানি না, শিখে দাও বলবো। তুমি জানো না? বিশ্বাস করে না, আমি সত্যি সবার সামনে বলছি আমি জানি না কি বলে এসব। আমি অত মূর্খ সুর্খ মানুষ, আমি ঝালাই করতে জানি, কার পিছনে ঝালাই করতে হবে ঝালাই করতে হবে। তুমি জানো না প্রপোজ না করতে? কি করতে হয় কিভাবে, আমি কোনদিন কাউকে করিনি জানবো থেকে। তুমি আমাকে আই লাভ ইউ কখনো বলনি? ওইটা প্রপোজ বলা হয়? প্রপোজ করা মানে কি আমি দেখে হাঁটু গেলে কিভাবে বলে ওইগুলো তো, সে গোড়া ফুল নিয়ে, তাহলে আমার লজ্জায় বাঁচবে না, খেয়ে দিয়ে কাজ নেই ওই সময় বলতে যাবো। হ্যাঁ, আমি এমনিতেই মেয়ে থেকে দূরে থাকতাম এক হাত, বুঝলেন? সত্যি মেয়েদের পিছন থেকে মানে পিছনে থাকতাম, সামনে থাকতাম না কোনোদিন, লজ্জা রাখতাম। আমি এখন খাচ্ছি যদি কফি। যদি আমি যদি মেয়েদের সাথে ঘুরতামই তাহলে এত বছর বয়সে বিয়ে করতাম না। এখনকার ছেলে মেয়ে দেখেছো? ঠিক কথা। তাহলে 8-10টা মেয়ে দেখে কত পয়সা খরচ করতাম না। আমার পেছনে তো পয়সা খরচ করে না। ওইখানে করে যাবে না, বিয়ের আগে আমাকে কিচ্ছু খাওয়াইনি। আমি সত্যি ফিফটি ছিলাম। শুধু পাঠিয়েছিল কি এক ডাব্বা আমাকে লজেন্স পাঠিয়েছিল। আমি খুব কফি খেতে না লজেন্স ভালোবাসতাম। এক ডাব্বা না, অল্প অল্প ওটা ছিল, 20-25টা ছিল। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, 20-25টা আমাকে কফি কো লজেন্স। কফি কোটা দেখাও, ওই কফি কোটা। ওই যে ওখানে রয়েছে। এই লজেন্সগুলো পাঠিয়েছিলাম, হ্যাঁ ঠিক ঠিক। এই লজেন্সগুলো আমাকে 20-25টা পাঠিয়েছিল। এই লজেন্সের সঙ্গে আর কি ছিল? একটা অ্যালোভেরা জেল ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কি ছিল? কি ছিল? কিছু ঠান্ডা ওষুধ পাঠিয়েছিলাম, ওষুধ টষুধ কিছু একটা ছিল। যাই হোক, বিয়ের আগে থেকেই আমার ওষুধের দায়িত্বটা ও নিয়ে নিয়েছে। এখনো চলছে। 3 বছর। ওটা মরার আগে অবধি চলবে, মরার আগে পর্যন্তই চলবে। ওটা বন্ধ হবে না। যাই হোক, এটা দেওয়ার জন্য থ্যাংক ইউ তোমাকে। বরকে থ্যাংক ইউ বলতে নেই, তবু বলি, কিছু বলার মতো তো কিছু নেই, তাই বললাম। থ্যাংক ইউ বলে কেউ? থ্যাংক ইউ কাকে আর বলে? অপর এটাও লোককে থ্যাংক নিয়ে ইউ আসার বলে, জন্য থ্যাংক ইউ। অপর লোককে থ্যাংক ইউ বলে, আমাকে বলবো কেন? আমি ছোট নিয়ে আসলাম, আমরা যেদিন নিয়ে যাবে সেদিন একটু বড় করে দেবো। আচ্ছা চকলেট ডে কবে একটু কমেন্ট করে জানাবা তোমরা, আমি জানি না। আমি একটু ভিডিওতে আসবে তোমার সাথে। তারপরে টেডি ডে, চকলেট ডে, প্রপোজ ডে, হাগ ডে। আমি টেডিতে একটা ভালো গিফট দেবো তোমাকে। কি? একটু একটা টেডি নিয়ে আসবো কিনে।
এই ছোট না তার কত বড়? আমার না মানে আমার বিয়ের আগে থেকে আমার ভীষণ ইচ্ছা বিশাল বড় একটা টেডি বিয়ার হবে, মানে আমার তোমার হাইটের, হাইট হয়, হ্যাঁ একটা হয়। যাকে আমি মানে ওইটা মানে কি বলবো, আলাদাই একটা স্বপ্ন। আমার 5 ফুট হাইটের টেডি হবে, 5 থেকে 5.5 বা 6 ফুট হাইট, মানে আমার মতো আর কি হাইট হবে। বিয়ের আগে ওটা ভাবতাম, বিয়ের পরেও ভীষণ ইচ্ছা মানে আমার অত বড় একটা টেডি হবে, কিন্তু কপাল কপালে করে দেখলো না। কোনোদিন জোটেনি। সত্যি কথা বলতে আমাকে ওইসব দেওয়ার মতো কেউ নেই, আর আমার বড় আমাকে দেবে না আমি জানি। আমি এটা ওকে তোমাকে বলেছিলাম না একবার, ওকে আমি বলেছিলাম, কিন্তু আজকে আবারও বলছি, আজকে তোমাদেরকেও বলছি, আমার 5 থেকে 5.5 ফুট এরকম হাইট হবে, এরকম একটা বিশাল বড় টেডির ভীষণ ইচ্ছা, মানে খুবই ইচ্ছা আর কি যাকে বলে, যেটা আমার আর কখনো পূরণ হবে না। হবে হবে হবে। আর সত্যি কথা বলতে টেডিটা কেনার মতো হয়তো টাকা আমার কাছে আছে, কিন্তু আমার না নিজে থেকেই যে কিনবো সেটার কোনো ইচ্ছা নেই। কেউ আমাকে গিফট করবে, সারপ্রাইজ দেবে আমি এসে। দেবো, হুম, আমি দেবো বলছি তো। হ্যাঁ বিশাল দেবে তুমি। আমি দেবো। আমি জানি তুমি দেবে, আমি কিনে দেবো, যাও। তুমি আমাকে দেবে আমি জানি। হ্যাঁ, তার জন্য আমাকে 7টা জন্ম আবার নিতে হবে, তপস্যা করতে হবে আমাকে, তপস্যা করতে হবে আমাকে। দেখো একটু মুড়ি খেয়ে নিই। যা আমি 2 খানা সিঙ্গারাই খেয়ে নিয়েছি, একটা গীতাকে দিলাম, একটা রয়েছে এই যে ওখানে রয়েছে। কটা বাজে? কটা বাজে? 7:30 ভাত খেয়ে নাও। কাজ করে দেবো। হ্যাঁ করো, যা খুশি। ঠিক আছে চলো, আজকে হচ্ছে গিয়ে তোমার প্রপোজ ডে, তো আমাদের সাবস্ক্রাইবারদেরকেই আমি প্রপোজ করে দিই। আই লাভ ইউ সো মাচ, তোমাদের সকলকে আমাকে এত ভালোবাসার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে এত সুন্দরভাবে থাকার জন্য। তো চলো, অনেকদিন পর ভিডিও করলাম, অনেকক্ষণের ভিডিও হয়ে গেল দেখো। সত্যি কথা বলতে কি ভিডিও করতে না ভীষণ লজ্জা পাই, মানে কেমন যেন একটু লাগে ভিডিও করতে, ক্যামেরা অন করলে কেমন লাগে, আস্তে আস্তে মনে হচ্ছে লজ্জাটা একটু ভেঙে যাচ্ছে, তাই না? আসো, আমার বরের লজ্জাও একটু একটু ভেঙেছে। আমি করবো, আমি একটু কাজগুলো ফাঁকা হলে না ভিডিও করবো, জানো? একটু ভিডিও করবো, আমি করবো, আমি সে বসে বসে ভাবলাম, জানো সবাই বলছে অন্ধকার দেখছে না। টাটা। হ্যাঁ ওই জন্য তোমাকে বলছি কি লাইট লাগিয়ে দেবে, এই লাইটগুলো তো সেই যে লম্বা যে লাইটগুলো, রপ লাইটগুলো। আমার না কি ইচ্ছা বলো তো, এই যে চারিদিকে, এই যে যে দেখো এই চারিদিকে এরকম চারিদিকে না ওই যে হ্যাঁ রূপ লাইট গুলো, মানে কি কালার হবে বলো তো? এই দেখো এখন কি সুন্দর কালার আসছে, দেখো দেখো কেমন ছিল ব্যাপার, আমার আসলে গেল কি জানি। হ্যাঁ তো মোবাইলে কিছু অটো করা আছে, অটো করা আছে কেন? না এই দেখো আবার কমে ও যাচ্ছে, উপর তুলতে হবে। আচ্ছা না আচ্ছা, তাও তো হয় না। রিং লাইট জ্বালিয়ে তো এখনো হলো না, বুঝি রিং না। লাইটটা। আমি ভাবছি কি যে একবারে যে একটা দিয়ে রেখে দেবো, রিমোট সাথে থাকবে অন অফ করার জন্য, বারবার জ্যাক দিলে খুব প্রবলেম হয়ে যায়। আচ্ছা সে যাই হোক, বাদ দাও। তুমি আমাকে চারিদিকে ওম হোয়াইট যে কালারটা, ওই কালারটা আমাকে দিয়ে দেবে, আর আয়নার এখানে তারা খুব শিগগিরই করবো এটা। চারিদিকে বলতে ওই তো ওই পরে আছে, ঢাকা পরে যাবে এদিকে শোকেসটা। না সে ঢাকা পুরো কালারটা মানে লাইটটা তো আমার আসবে, হ্যাঁ ওইভাবেই তো আমি চাইছি। হোম থিয়েটারে সরিয়ে দেবো তাহলে, হ্যাঁ না হোম না ওই সরিয়ে দেবে, ওইখানে সরিয়ে দেবো। হ্যাঁ সরিয়ে দেবে, অসুবিধা নেই। আর লাইন করবে এইখান থেকে, চারটা অ্যাডাপ্টার লাগাতে হবে তো, এই পাশে অ্যাডাপ্টার লাগিয়ে দেবো, আমার ঘরের অ্যাডাপ্টার আছে। আচ্ছা ঘরে বলতে ঠিক আছে, ঠিক আছে চলো টাটা, আর হ্যাপি প্রপোজ ডে সকলকে। তাই ওইসব আমরা পালন করি না, তবুও বলি তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাদের দুজনের তরফ থেকেই। টাটা।